গ্রামের পুরনো মন্দিরের পাশের বাড়িতে নতুন ভাড়াটে এসেছে, তার নাম অর্ণব। শহরের ব্যস্ততা ছেড়ে একটু নির্জন পরিবেশে লেখালেখি করার ইচ্ছায় সে এই বাড়িটা বেছে নিয়েছে। প্রথম কয়েক দিন সবকিছুই স্বাভাবিক ছিল। বাড়িটা একটু পুরনো, কাঠের মেঝে একটু কেঁপে ওঠে, জানালাগুলো একটু ঢিলেঢালা, কিন্তু অর্ণবের তাতে কিছু আসে যায় না। সে শান্তিতে লিখছিল, কিন্তু চতুর্থ রাতেই প্রথম অস্বাভাবিকতা ধরা পড়ল। ঘুমাতে যাওয়ার সময় সে দেখল জানালার কাছে কেউ দাঁড়িয়ে আছে। অন্ধকারে পরিষ্কার বোঝা যাচ্ছিল না, কিন্তু একটা ছায়ামূর্তি দেখা যাচ্ছে, চুপ করে দাঁড়িয়ে আছে, ঠিক বাইরের নারকেল গাছটার পাশে। সে বাইরে গিয়ে দেখতে গেল, কেউ নেই। ভাবল চোখের ভুল, কিন্তু এমন ভুল পরপর 3 রাত। পঞ্চম রাতে হঠাৎ করেই তার ঘুম ভেঙে গেল। বুক ধকধক করছে, কি যেন একটা শব্দ শুনেছে, যেন কেউ মেঝেতে টেনে টেনে কিছু নিয়ে যাচ্ছে। সে কান পেতে শুনল, হ্যাঁ, শব্দটা আসছে রান্নাঘরের দিক থেকে। সে ধীরে ধীরে বেরিয়ে এলো বিছানা থেকে, একটা টর্চ হাতে নিয়ে এগোতে লাগলো। রান্নাঘরের দরজা আধখোলা, বাতি বন্ধ, ঘুটঘুটে অন্ধকার। টর্চের আলোতে সে দেখে মেঝেতে কালো এক ছায়া গড়িয়ে যাচ্ছে, যেন হাত পা নেই, শুধু কুয়াশার মতো একটা অবয়ব। হঠাৎ ছায়াটা থেমে গেল। আলোর রেখার ভেতর ধীরে ধীরে একটি মুখ ভেসে উঠল। চোখ নেই, মুখ বিকৃত, ঠোঁট দুটো হা করা, যেন চিৎকার করছে, কিন্তু শব্দ হচ্ছে না। অর্ণব চিৎকার করে পেছনে ছুটল। দরজা বন্ধ করে বিছানায় উঠে পড়ল। রাত কাটল কোনো মতে। সকালে সে গ্রামের পুরনো এক লোক, হরিদার কাছে গেল। সব শুনে হরিদা কেবল বলল, ওই বাড়িতে আগেও কেউ থাকতে পারেনি। তুমি ওই নারকেল গাছটার নিচে কিছু দেখেছ? অর্ণব মাথা ঝাঁকালো। হরিদা বলল, 20 বছর আগে এক মেয়ে আত্মহত্যা করেছিল ওই গাছটার নিচে। প্রেমিক প্রতারণা করেছিল। রাতে ওর আত্মা ফিরে আসে, ছায়ার মতো ঘোরে, যে দেখে তাকে ছেড়ে যায় না। অর্ণব বাড়ি ফিরে এসে দরজা জানালা সব বন্ধ করে দিল। কিন্তু রাত নামার সঙ্গে সঙ্গে আবার সেই ছায়া। এবার সে শুধু জানালার বাইরে নয়, ঘরের ভেতরেই, বিছানার পায়ের কাছে, ধীরে ধীরে এগিয়ে আসছে। হঠাৎ বাতি নিভে গেল, টর্চ কাজ করল না। ঘরের ভেতর ঠান্ডা হয়ে গেল, নিঃশ্বাসও টানতে পারছে না। শেষবারের মতো অর্ণব দেখতে পেল সেই বিকৃত মুখটা তার দিকে ঝুঁকে আসছে। সকালবেলা গ্রামের লোকেরা এসে দেখে দরজা খোলা, ঘর এলোমেলো, আর অর্ণব নেই। শুধু মেঝের ওপর আঁচড়ের দাগ, আর এক টুকরো কাগজ, যেখানে লেখা, ও আমার ছায়া, এখন তোমারও হবে।